আসসালামু আলাইকুম। সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ের নতুন একটা টপিকে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে যে টপ টুলস নিডেড টু বিকাম এ বাগ বাউন্টি হান্টার, অর্থাৎ যারা বাগ বাউন্টি হান্টার হচ্ছে হান্টার তারা কোন কোন টুলস ব্যবহার করে। সো সেই টুলসগুলো নিয়ে আলোচনা করব। আপনারা যারা বাগ বাউন্টি শিখতেছেন বা যারা শিখবেন, সো তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সো শুরু করি। সো যারা জানেন না আসলে বাগ বাউন্টি হান্টার বা বাগ বাউন্টি কী হচ্ছে, তাদের জন্য একটু বলে দেই। সো বাগ বাউন্টি হচ্ছে হান্টার্স আর রেসপন্সিবল ফর ফাইন্ডিং সফটওয়্যার ইস্যুস অ্যান্ড ভলনারেবিলিটিস অ্যান্ড হচ্ছে ইনহ্যান্সিং সিকিউরিটি, অর্থাৎ বাগ বাউন্টি হান্টার তারা যারা বিভিন্ন সফটওয়্যারের, যেমন ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা বিভিন্ন ধরনের যে সফটওয়্যার, এই সফটওয়্যারগুলোর হচ্ছে বিভিন্ন সিকিউরিটি ইস্যু বা ভলনারেবিলিটি খুঁজে বের করে হচ্ছে যে ওনার আছে ওনারকে বলে, এবং ওনার হচ্ছে ওই বাগের হচ্ছে পরিপ্রেক্ষিতে আপনাকে কিছু বাউন্টি দিবে, যেটাকে মেইনলি হচ্ছে বাগ বাউন্টি বলে, এবং যারা বাগ বাউন্টি করে তাদেরকে মেইনলি বাগ হান্টার বলে। সো হচ্ছে বাগ বাউন্টি করার জন্য হচ্ছে সর্বপ্রথম যে টুলটা হচ্ছে বাগ বাউন্টি হান্টাররা সব থেকে বেশি ব্যবহার করে থাকে সেটা হচ্ছে যে ব্রাভ সুইট। সো ব্রাভ সুইট, আপনারা যারা ইথিক্যাল হ্যাকিং শিখতেছেন তারা তো অবশ্যই জানেন, ব্রাভ সুইটকে ওয়েবসাইট পেনিট্রেশন টেস্টিংয়ের সোনার হরিণ বলা হয়। অর্থাৎ বাগ বাউন্টির 1 নম্বর যদি টপ টুলস থাকে তার মধ্যে সর্বপ্রথম থাকবে, সব ক্ষেত্রেই বাগ বাউন্টির হচ্ছে সর্বপ্রথম টুলসে থাকবে হচ্ছে ব্রাভ সুইট। কারণ ব্রাভ সুইট হচ্ছে শুধুমাত্র টুলস না, এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক বলতে এই একটা টুলসের ভিতরেই মানে অনেকগুলো কাজ করা যায়। যেমন ধরেন এখান থেকে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন হচ্ছে ম্যাপিং করা যায়, তারপরে হচ্ছে যে অ্যানালাইজ করা যায় ওয়েব অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে যে হচ্ছে এক্সপ্লয়েট করা যায়, তারপরে সিকিউরিটি ভলনারেবিলিটি আপনার হচ্ছে টেস্ট করা যায়, মানে সাবডোমেইন হচ্ছে বের করা যায়। তারপরে হচ্ছে যে মানে প্রত্যেকটা বিষয় এখান থেকে আপনি এই একটা টুলস দিয়েই আপনি ওয়েবসাইট পেনিট্রেশন টেস্টিংয়ের সব কিছু প্রায় হচ্ছে 95 থেকে 98% সব কিছুই আপনি এই হচ্ছে ব্রাভ সুইট দিয়ে করতে পারবেন। সো ব্রাভ সুইটকে কিন্তু ওয়েবসাইট পেনিট্রেশন টেস্টিংয়ের সোনার হরিণ বলা হয়। আপনারা যারা বাগ বাউন্টি শিখবেন তাদের কিন্তু ব্রাভ সুইট সম্পর্কে একদম এক্সট্রিম লেভেলের ধারণা থাকতে হবে। সো আপনারা সবাই ব্রাভ সুইটটা শিখবেন, কারণ ব্রাভ সুইট ছাড়া আসলে ওয়েবসাইট পেনিট্রেশন টেস্টিংয়ে আপনারা পিছায় পড়বেন। সো এরপরে বাগ হান্টাররা যে টুলসটা সব থেকে বেশি ব্যবহার করে সেটা হচ্ছে যে এনম্যাপ টুলসটা সব থেকে বেশি ব্যবহার করে। সো ফার্স্টে কিন্তু হচ্ছে ব্রাভ সুইট, তারপরে হচ্ছে আমাদের এনম্যাপ। সো এনম্যাপ সম্পর্কেও আপনাদের অনেকের ধারণা থাকতে পারে। সো এনম্যাপ হচ্ছে একটা নেটওয়ার্ক ম্যাপিং টুল। এই টুল দিয়ে একটা নেটওয়ার্কের সিকিউরিটি মিসকনফিগারেশন, একটা হচ্ছে একটা নেটওয়ার্ক বা একটা সার্ভারের হচ্ছে একটা সিস্টেমের নেটওয়ার্ক হচ্ছে সিকিউরিটি মিসকনফিগারেশন, ভলনারেবিলিটি অ্যানালাইসিস, পোর্ট অ্যানালাইসিস, এই প্রত্যেকটা বিষয় মানে প্রত্যেকটাই কিন্তু এই এনম্যাপ দিয়ে করা যায়। সো এটাকেও আপনি একটা ফ্রেমওয়ার্ক বলতে পারেন, কারণ এটা দিয়েও আপনি বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট রান করার মাধ্যমে আপনি এনম্যাপ দিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে সিকিউরিটি মিসকনফিগারেশন বের করে আপনি বাগ বাউন্টি করতে পারবেন। সো এরপরে 3rd নম্বর যেটা, সেটা হচ্ছে ওয়েব ইন্সপেক্ট। সো ওয়েব ইন্সপেক্ট এটা হচ্ছে একটা কমন একটা টুল বাগ বাউন্টি হান্টারদের ক্ষেত্রে হচ্ছে ব্যবহৃত হয়। সো এই ওয়েব ইন্সপেক্ট টুলটা কী করে আসলে মেইনলি? এই ওয়েব ইন্সপেক্ট টুলটা আমরা যেটা ম্যানুয়ালি হচ্ছে টেস্ট করি, একটা হচ্ছে কোনো বাগ টেস্ট করি, কিন্তু সেটা অটোমেটিক্যালি করে, অর্থাৎ অটোমেটেড হচ্ছে কমনলি ইউজড অটোমেটেড ভলনারেবিলিটি স্ক্যানার, অর্থাৎ অটোমেটিকভাবে আপনার ভলনারেবিলিটি স্ক্যান করবে এই টুলটা। এবং হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে এখান থেকে শুধুমাত্র ভলনারেবিলিটি অটোমেটিকভাবে টেস্টই করবে না, আপনাকে একটা রিপোর্টও দিয়ে দেবে। দেখেন, ইট স্ক্যানস দ্য ওয়েব অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালাউজ ইউজার্স টু জেনারেট এ ভলনারেবিলিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট, অর্থাৎ নিজে থেকে রিপোর্টও মেক করবে, আবার নিজে থেকে অটোমেটিকভাবে হচ্ছে বাগও বের করবে। সো এইটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যখন আপনি বাগ বাউন্টি করবেন সবার ফার্স্টে আপনি হচ্ছে এইটাও অটোমেটিকভাবেও আপনি এটা ব্যাকগ্রাউন্ডে রান রাখতে হবে। আপনি ব্যাকগ্রাউন্ডে এই টুলটা রান রাখবেন, আপনি পাশাপাশি আপনি আবার হচ্ছে নিজে ম্যানুয়ালি আপনি বাগ বাউন্টি টেস্ট করবেন, তাহলে সেক্ষেত্রে অনেক দ্রুত আপনি বাগগুলো খুঁজে বের করতে পারবেন। সো এরপরে যে টুলটা সেটা হচ্ছে যে আপনার WPS স্ক্যান। সো একটা কথা বলে রাখি, আপনারা যদি এই টুলগুলো সম্পর্কে আরও অ্যাডভান্স ধারণা চান, যদি প্র্যাকটিক্যাল ভিডিও চান, তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি ভিডিও আনার চেষ্টা করব।
সো এরপরে যে 4 নম্বরে যে টুলটা হচ্ছে সেটা হচ্ছে যে ডাব্লিউপিএসসি স্ক্যান। সো যারা ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, যেমন আমাদের কিন্তু এই বিশাল ইন্টারনেট জগতের ওয়েবসাইটের কিন্তু অধিকাংশই কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস সাইট, কারণ ওয়ার্ডপ্রেস হচ্ছে খুবই ইজিলি ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে ওয়েবসাইট মেক করা যায়। সো এই জন্য আমাদের এই হচ্ছে ডাব্লিউপিএস স্ক্যানটা দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস সাইটগুলোর ভালনারেবিলিটি আমরা টেস্ট করতে পারবো। সো আপনারা জানেন যে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছেন, ওয়ার্ডপ্রেসে কিন্তু প্লাগইনস, তারপরে হচ্ছে যে আপনার থিমস, এগুলো কিন্তু দিতে হয়। সো এই প্লাগইনস অ্যান্ড থিমসের যে ভালনারেবিলিটিগুলো আছে এগুলো হচ্ছে অটোমেটিকভাবে বের করবে এবং আপনি একটা ওয়ার্ডপ্রেসকে পুরোপুরি কম্প্রোমাইজ করতে পারবেন, একদম হচ্ছে এই হ্যাক করতে পারবেন মেইনলি এই ডাব্লিউপিএস স্ক্যানের সাহায্য। সো এই ডাব্লিউপিএস স্ক্যান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা হচ্ছে টুলস, এটা কিন্তু আপনাদের লাগবেই। যারা বাগ বাউন্টি করবেন এই ডাব্লিউপিএস স্ক্যানটা তো অবশ্যই আপনার ধারণা থাকতে হবে। সো এরপরে যে 5 নাম্বার যে টুলটা সেটা হচ্ছে হ্যাকবার। সো হ্যাকবার হচ্ছে একটা মেইনলি হচ্ছে একটা ব্রাউজার এক্সটেনশন, যেটা দিয়ে আপনি হচ্ছে যেটাতে বিভিন্ন ধরনের হচ্ছে এক্সএসএস পেলোড, এসকিউএল পেলোড, তারপরে হচ্ছে এগুলো থাকে। সো এগুলোর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের যে সিকিউরিটি, যে আপনি যে মানে বাগগুলো মানে ম্যানুয়ালি বের করতে পারবেন। সো আপনাকে কিন্তু মানে অনেকগুলো এখানে পেলোড দেওয়া থাকে, যেই কমন পেলোড দেওয়া থাকে, যেই পেলোডগুলো ইউজ করে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের বাগ খুবই ইজিলি বের করতে পারবেন। অবশ্যই এটা কিন্তু হচ্ছে একটা এক্সটেনশন, যেটা সাইবার ফক্স বা ফায়ারফক্স এগুলোর সাথে ব্যবহার করতে হয়। সো এরপরে যেটা সেটা হচ্ছে যে ডাব্লুফাস। সো ডাব্লুফাস হচ্ছে একটা হ্যাকিং টুল, যেটা দিয়ে মেইনলি ওয়েব অ্যাপ্লিকেশনে ব্রুট ফোর্স অ্যাটাক করা হয়। সো ব্রুট ফোর্স অ্যাটাক কেন করা হয়? বিভিন্ন ধরনের ইনফরমেশন ডিসক্লোজার, বিভিন্ন ধরনের, তারপরে হচ্ছে পাসওয়ার্ড অ্যাটাকস, তারপরে হচ্ছে যে আরও বিভিন্ন ধরনের সেন্সিটিভ ডাটা এক্সপোজার, এগুলো বের করার ক্ষেত্রে ক্রস সাইট স্ক্রিপ্টিং, এলএফআই ইনজেকশন, এগুলো বের করার ক্ষেত্রে কিন্তু আপনাদের হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক দিতে হয়, যে মানে একটা একটা করে ম্যানুয়ালি হ্যাকবার দিয়ে টেস্ট করা কিন্তু অনেক কঠিন। তাই ডাব্লুপাস ইউজ করে অটোমেটিকভাবে এই কাজগুলো করা হয়, যার কারণে খুবই দ্রুত আপনি হচ্ছে বাগগুলো বের করতে পারবেন এই ব্রুট ফোর্স অ্যাটাক করে এই ডাব্লুপাসের সাহায্য। সো ডাব্লুপাসে কিন্তু এটা একটা টুল, এটা আপনি হচ্ছে ওয়ার্ড লিস্ট দিতে হয়, অর্থাৎ আপনি কোন প্যারামিটারে হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাকটা করবেন সেই হচ্ছে দিয়ে জাস্ট একটা ওয়ার্ড লিস্ট আপনাকে দিতে হবে। ওয়ার্ড লিস্ট দিলে এটা অটোমেটিক্যালি আপনার হচ্ছে বিভিন্ন হচ্ছে ওয়ার্ড লিস্ট মানে ওয়ার্ড টেস্ট করে আপনাকে বাগ বের করে দেবে। সো এই 5টা হচ্ছে টুলস বা ফ্রেমওয়ার্ক বলতে পারেন, এই 5টা টুলস বাগ হান্টারদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনারা যারা বাগ হান্টিং শিখবেন অবশ্যই আপনার এই 5টা টুলস সম্পর্কে অ্যাডভান্স নলেজ থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনারা বাগ হান্টিংয়ে পিছিয়ে থাকবেন। কারণ সাইবার সিকিউরিটি অনেক মানে কঠিন একটা সেক্টর। এখানে যদি আমি প্রতিনিয়ত যদি এগুলান হচ্ছে নতুন নতুন টুলস সম্পর্কে আপনারা যদি ধারণা না রাখেন, শুধুমাত্র একটা টুলস নিয়েই পড়ে থাকেন, তাহলে আপনাদের হবে না, তাহলে সাইবার সিকিউরিটি আপনাদের জন্য না। সো সাইবার সিকিউরিটি তাদের জন্য যারা নতুন নতুন টুলস, নতুন নতুন বাগ নিয়ে প্রতিনিয়ত কাজ করবে। সো অবশ্যই যারা বাগ হান্টিং শিখবেন এই 6টা টুলস আপনারা হচ্ছে অ্যাডভান্স ধারণা রাখবেন এই 6টা টুলস সম্পর্কে। অ্যান্ড হচ্ছে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি বাগ হান্টিং কোর্স চান বা ইথিক্যাল হ্যাকিং কোর্স চান, সো অবশ্যই আমাকে জানাবেন। সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। সো সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।